হ্যালো এভরিওয়ান, তোমাদের ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য হুবহু কমন মক টেস্ট ক্লাস শুরু করছি। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষার শেষে মিলিয়ে দেখবে এই ক্লাসগুলো থেকেই 40-এর মধ্যে 38+ জিকে তোমরা হুবহু কমন পেয়ে গিয়েছো। তো শুরু করছি আজকের ক্লাস। সিন্ধু সভ্যতায় প্রধান ফসল ছিল, মানে সিন্ধু সভ্যতার প্রধান ফসল কি ছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে গম। গম হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান কি ফসল। এবার দেখব সিন্ধু সভ্যতা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস কি আছে দেখো। এর সন্ধান পাওয়া গেছে কালীবঙ্গানে। কোথায় সন্ধান পাওয়া গেছে? কালীবঙ্গানে। গম ছাড়াও বার্লির প্রচলন সিন্ধু সভ্যতায় ছিল। কিসের প্রচলন? বার্লি। গম বার্লি ছাড়া সিন্ধু সভ্যতার প্রধান ফসল ছিল কার্পাস বা তুলো। তাহলে গম বার্লি ছাড়াও সিন্ধু সভ্যতার প্রধান ফসল কি ছিল? কার্পাস বা তুলা। সিন্ধু সভ্যতার বিভিন্ন কবর দেখো কি রয়েছে। যুগ্ম বা একাধিক কবর কোথায় দেখা যায়? লোথালে পাওয়া গেছে। ঠিক আছে। কাফিন কবর হরপ্পা ও কোথায়? লোথালে। পাত্রের মধ্যে কবর সুরকোটাটা ও কি লোথালে। কুকুরের কবর কোথায় পাওয়া গেছে? রোপারে। কুকুরের কবর কোথায় পাওয়া গেছে? রোপারে। নেক্সট দেখো লোথাল। 1953 সালে আর রাও খনন করেন। ভোগা নদীর তীর আমেদাবাদ গুজরাট লোথালে যা যা পাওয়া গিয়েছে মানবসৃষ্ট প্রথম বন্দর, মানে গুজরাটের লোথালে কি কি পাওয়া গেছে? মানবসৃষ্ট প্রথম বন্দর, ডকইয়ার্ড, তামার কুকুর, কবরস্থান, দাবা খেলা এবং কি ধানের তুষ। সিন্ধু সভ্যতার সময়ে ব্রোঞ্জ ধাতুর প্রচুর ব্যবহার হতো, এজন্য এই সভ্যতাকে ব্রোঞ্জ যুগীয় সভ্যতাও বলা হয়। তাহলে কোন সভ্যতাকে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিন্ধু সভ্যতা। কেন? কারণ এই যুগে বা এই সময়ে ব্রোঞ্জ ধাতুর প্রচুর ব্যবহার করা হতো তাই। সিন্ধু সভ্যতার প্রধান ফসলগুলি কি কি? গম, বার্লি, চাল, খেজুর, সরিষা এবং কি তুলা। সিন্ধু সভ্যতায় অবস্থিত বিভিন্ন শহর কি কি? মহেঞ্জোদারো। সিন্ধু, এটি সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত। তাহলে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু নদীর ডান তীরে। কালীবঙ্গান, এটি কোথায় অবস্থিত? রাজস্থানে। এটি ঘাগর নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? ঘাগর নদীর তীরে। চানহুদারো, এটি মহেঞ্জোদারোর দক্ষিণে সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত। তাহলে চানহুদারো কোথায় অবস্থিত? এটি মহেঞ্জোদারোর দক্ষিণে সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত। নেক্সট দেখো, বাটুল দি গ্রেট চরিত্রের সৃষ্টিকর্তাকে। আমরা যে কার্টুন দেখি বাটুল দি গ্রেট, সেই চরিত্রের সৃষ্টিকর্তাকে কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ হচ্ছে বাটুল দি গ্রেট চরিত্রের সৃষ্টিকর্তা। তারপর দেখো, ব্রজদা চরিত্রের নির্মাতাকে? গৌরকিশোর ঘোষ। রিজুদা চরিত্রের নির্মাতাকে? বুদ্ধদেব গুহ। কাকাবাবু ও সন্তু চরিত্রের নির্মাতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট, কাকাবাবু ও সন্তু চরিত্রের নির্মাতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়। পাগলা দাসু চরিত্রের নির্মাতাকে? সুকুমার রায়। খুবই ইম্পর্টেন্ট। গুপি বাঘা চরিত্রের নির্মাতাকে? উপেন্দ্র কিশোর। কিরিটি চরিত্রের নির্মাতাকে? নিহারঞ্জন গুপ্ত। ডমরু চরিত্রের নির্মাতাকে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের নির্মাতাকে? শিবরাম চক্রবর্তী। বরদা চরিত্রের নির্মাতাকে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। হাবলু চরিত্রের নির্মাতাকে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। বিরিঞ্চি বাবা, খুবই ইম্পর্টেন্ট, বিরিঞ্চি বাবা চরিত্রের নির্মাতাকে? রাজশেখর বসু। কিরিটি নিহারঞ্জন গুপ্ত। তপসের চরিত্র কে সৃষ্টি করেন? সত্যজিৎ রায়। খুবই ইম্পর্টেন্ট, তপসের চরিত্র। নেক্সট, ঘনাদা চরিত্রের সৃষ্টিকর্তাকে? প্রেমেন্দ্র মিত্র। চাচা চৌধুরী কার সৃষ্টি? প্রাণকুমার শর্মার। নন্টে ফন্টে খুবই ইম্পর্টেন্ট, কে? নারায়ণ দেবনাথ। স্পাইডারম্যান, বিখ্যাত মার্ভেল ক্যারেক্টার স্পাইডারম্যান, এই স্পাইডারম্যান চরিত্রের সৃষ্টিকর্তাকে? স্ট্যানলি। হাদাভোদা চরিত্রের সৃষ্টিকর্তাকে? নারায়ণ দেবনাথ। টম এন্ড জেরি, বিখ্যাত কার্টুন টম এন্ড জেরি, এই টম এন্ড জেরি সৃষ্টিকর্তাকে? উইলিয়াম হান্না ও কি জোসেফ বারবেরা হচ্ছে টম এন্ড জেরি সৃষ্টিকর্তা। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট।
5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। জগৎগুরু কাকে বলা হয়? কে জগৎগুরু নামে পরিচিত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে শঙ্করাচার্য। শঙ্করাচার্যকে জগৎগুরু বলা হয়। শঙ্করাচার্যকে আদিগুরুও বলা হয়। তাহলে শঙ্করাচার্যকে জগৎগুরুর সঙ্গে সঙ্গে আদিগুরুও বলা হয়। শঙ্করাচার্য পুরী, দ্বারকা, কাশ্মীর, শৃঙ্গেরি এই 4টি জায়গায় মঠ স্থাপন করেন। কোথায় কোথায় মঠ স্থাপন করেন? পুরী, দ্বারকা, কাশ্মীর, শৃঙ্গেরি এই 4টি জায়গায় মঠ স্থাপন করেন। শঙ্করাচার্য বলেন ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। নেক্সট, ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সারটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। কি হবে? রাজা রামমোহন রায়। ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1817 সালে। 1825 সালে রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1825 সালে। রাজা রামমোহন রায় ছিলেন সমাজ সংস্কারক, যিনি সতীদাহ প্রথা রীতিটি বাতিল করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। কোন প্রথাটি? সতীদাহ প্রথা রীতিটি বাতিল করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। মোগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। মোগল সম্রাট দ্বিতীয় আকবর কাকে রাজা উপাধি দিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে রামমোহন রায়কে। এবং তাকে উপস্থাপন করার জন্য রায়কে ইংল্যান্ডে প্রেরণ করেছিলেন। রামমোহন রায়কে কোথায় প্রেরণ করেছিলেন? ইংল্যান্ডে প্রেরণ করেছিলেন। রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? রামমোহন রায়। কত সালে? 1828 সালে। তাকে প্রায়শই ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। তাহলে কাকে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায়। মুক্তিযোদ্ধা গোপালকৃষ্ণ গোখলে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করেছিলেন। তাহলে কে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে গোপালকৃষ্ণ গোখলে। 1829 সালে 4ই ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে সমস্ত দেশে সতীদাহ প্রথা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছিলেন। ডেভিড হেয়ার পেশায় ছিলেন কি? একজন ঘড়ি বিক্রেতা। তিনি ঘড়ি বিক্রি করতেন এবং নির্মাণও করতেন। ডেভিড হেয়ার হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন, হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরে প্রেসিডেন্সি কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রেসিডেন্সি কলেজের পূর্ব নাম কি ছিল? হিন্দু স্কুল। ইনি রাজা রামমোহন রায়ের আত্মীয় সভার সদস্য ছিলেন। রাজা রামমোহন রায়ের আত্মীয় সভার সদস্য ছিলেন। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার অভিনব ভারত প্রতিষ্ঠা করেন। বিনায়ক দামোদর সাভারকার ও তার ভাই গণেশ দামোদর সাভারকার এই চরমপন্থী দলটি মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন? মহারাষ্ট্রে। অভিনব ভারতের নাম পূর্বে বা প্রতিষ্ঠাকালে ছিল কি? মিত্র মেলা। তাহলে অভিনব ভারতের পূর্ব নাম কি ছিল? মিত্র মেলা। মারাঠি অঞ্চলে বিনায়ক দামোদর সাভারকারকে স্বতন্ত্রীর সাভারকার বলে আখ্যা দেওয়া হয়। কোথায়? মারাঠি অঞ্চলে বিনায়ক দামোদর সাভারকারকে স্বতন্ত্রীর সাভারকার বলে আখ্যা দেওয়া হয়। নেক্সট, আলিপুর বোমার মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন। ইংরেজরা মুরারিপুকুরে একটি বাড়িতে বোমা তৈরির কারখানার হদিশ পায়। এই কারখানা আদতে যুগান্তর দলের কারখানা ছিল। কাদের কারখানা ছিল? যুগান্তর দলের। ফলে
ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির বোমা নিক্ষেপের সাথে এই দল ও স্থানটির সম্পর্ক সামনে আসে, তা থেকেই আলিপুর বোমার মামলার কি হয়, সূচনা হয়। এই মামলায় বারিন ঘোষ প্রমুখদের ধরা হলেও প্রধান অভিযুক্ত হন অরবিন্দ ঘোষ। আদালতের মামলায় বিপ্লবীদের পক্ষে উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস। তাহলে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ প্রমুখদের আদালতের মামলায় তাদের উকিল কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। তিনি অরবিন্দ ঘোষকে নিরপেক্ষ প্রমাণ করেন, কিন্তু এই মামলার বিরোধিতা করে সরকারি উকিল হয়েছিলেন আশু বিশ্বাস। তাকে বিপ্লবী চারু বসু হত্যা করেন। কে হত্যা করেন? বিপ্লবী চারু বসু। চম্পারণ আন্দোলন 1916 সালে যেটি হয়েছিল, কোথায় সংগঠিত হয়েছিল? চম্পারণ আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে বিহারে। তাহলে চম্পারণ আন্দোলন কোথায় হয়েছিল? বিহারে। বিহারের চম্পারণে নীল চাষিদের 3 কাঠিয়া নামের ব্যবস্থায় শোষণমূলক কর দিতে হতো। এই কর প্রথার বিরুদ্ধে গান্ধীজি চম্পারণ আন্দোলন গড়ে তোলেন। ভারতবর্ষে গান্ধীজির এটি প্রথম আন্দোলন ছিল। বিহারে এই আন্দোলনে গান্ধীজির প্রধান সহকর্মী ছিলেন রাজেন্দ্র প্রসাদ ও কি ইন্দুলাল যাজ্ঞিক। কে কে তার সহকর্মী ছিলেন? রাজেন্দ্র প্রসাদ ও ইন্দুলাল যাজ্ঞিক। যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে শরাবতী। শরাবতী নদীর ওপর যোগ জলপ্রপাত অবস্থিত। যোগ জলপ্রপাতের স্থানীয় নাম কি? গেরোসাপ্পা। কি নাম? গেরোসাপ্পা। এর অর্থ কাজু বাদামের ঝোপ। আর এই গেরোসাপ্পার অর্থ কি? কাজু বাদামের ঝোপ। যোগ জলপ্রপাতের অপর একটি নাম মহাত্মা গান্ধী ওয়াটারফলস। তাহলে মহাত্মা গান্ধী ওয়াটারফলস কোন জলপ্রপাতের নাম? কি হবে অ্যান্সারটি? যোগ জলপ্রপাত। নিচের কোনটি বাগিচা ফসল? নিচের কোনটি বাগিচা ফসল? তাহলে কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রবার। রবার হচ্ছে একটি বাগিচা ফসল। রবার ছাড়াও অন্যান্য বাগিচা ফসল রয়েছে, যেমন কি চা, কফি, এই সবই কিন্তু কি ফসল? বাগিচা ফসল। রবার উৎপাদনে কেরল প্রথম স্থান অধিকার করে। তাহলে রবার উৎপাদনে কোন রাজ্য স্থান অধিকার করে? কেরল রাজ্য। রবার উৎপাদনে নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রয়োজন হয়। কীরকম জলবায়ুর দরকার? নাতিশীতোষ্ণ। রবারের উচ্চ ফলনশীল বীজ হলো MCU4। তাহলে একটি উচ্চ ফলনশীল রবার বীজের নাম কি? MCU4। মৌসুমী বায়ুর আগমনে কোন ফসল বপন করা হয়? মৌসুমী বায়ুর আগমনে কোন ফসল বপন করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে খারিফ ফসল। মৌসুমী বায়ুর আগমনে খারিফ ফসল বপন করা হয়। জুন মাসে খারিফ ফসল বপন করা হয়, নভেম্বর মাসে খারিফ ফসল কাটা হয়। আর প্রধান খারিফ ফসল হলো কি? ধান। কবে খারিফ ফসল বপন করা হয়? জুন মাসে। আর কাটা হয় কবে? নভেম্বর মাসে। আর এটি প্রধান খারিফ ফসলের নাম কি? সেটা হবে কি? ধান। নেক্সট, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হলো? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হলো কোচি শিপইয়ার্ড লিমিটেড বা CSL, কোচি শিপইয়ার্ড লিমিটেড। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? বা আমরা কৃষ্ণ মৃত্তিকাকে অপর কি নামে চিনি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রেগুর। তাহলে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকায় তুলা উৎপাদন খুব ভালো হয়। রেগুর মাটিতে ড্রাই ফার্মিং ভালো হয়, শুকনো চাষ যেটাকে বলে। রেগুর মাটির রং কি হয়? কালো হয়। তাহলে রেগুর মৃত্তিকায় কোন ফসল উৎপাদন ভালো হয়? সেটা হচ্ছে কি? তুলা। তুলা উৎপাদন রেগুর মৃত্তিকায় সব থেকে ভালো হয়। নেক্সট দেখো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় ড্যাশের ধারণা। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় কিসের ধারণা? অ্যান্সারটি হয়ে যাবে জাড্ডের ধারণা। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? জাড্ডের ধারণা। পদার্থের মধ্যে যে পরিমাণ বস্তু থাকে তাকে জাড্য বলে। জাড্যের ধরন 2 প্রকার, স্থিতিজাড্য ও কি? গতিজাড্য। স্থিতি ও গতিজাড্যের পরস্পরকে পরিবর্তন করতে হলে বলের প্রয়োজন হয়, ফোর্সের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে জাড্য কত প্রকার? 2 প্রকার, স্থিতিজাড্য ও কি? গতিজাড্য। নিচের কোনটি মার্স গ্যাস নামে পরিচিত? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোন গ্যাসটি মার্স গ্যাস নামে পরিচিত? কি হবে অ্যান্সারটি? মিথেন। মিথেন গ্যাসকে কিন্তু মার্স গ্যাসও বলা হয়। পচা জলাশয়ে মিথেন পাওয়া যায়। কোথায় মিথেন পাওয়া যায়? পচা জলাশয়ে। মিথেন গ্রিনহাউস গ্যাসের একটি অন্যতম উপাদান। তাহলে পরীক্ষা যদি আসে একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো বা উপাদান হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। মিথেনের সংকেত কি? CH4। পর্ণকাণ্ড কাদের দেখা যায়? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্ণকাণ্ড কাদের দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে ক্যাকটাস। ক্যাকটাসের কি কাণ্ড দেখা যায়? পর্ণকাণ্ড দেখা যায়। পর্ণকাণ্ড কাকে বলে? দেখো, জাঙ্গল উদ্ভিদের পাতাগুলি খুব ক্ষুদ্রাকৃতি হওয়ায়
বা কাঁটায় রূপান্তরিত হয় কাণ্ড পাতার মতো সবুজ চ্যাপ্টা রসালো আকার ধারণ করে। তাদের কাণ্ডগুলি কীরকম আকার ধারণ করে? সবুজ চ্যাপ্টা এবং রসালো আকার ধারণ করে এবং সালোক সংশ্লেষে অংশ নেয়। একে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড বলে। তাহলে পর্ণকাণ্ডের আরেক নাম কি? ফাইলোক্ল্যাড। ক্যাকটাসের স্থূল রসালো সবুজ কাণ্ডকে পর্ণকাণ্ড বলে। পর্ণকাণ্ড সালোক সংশ্লেষে সহায়ক। সুন্দরী গাছে এই ধরনের বিশেষ অভিযোজনকে নিউম্যাটোফোর বলে। কি বলা হয়? নিউম্যাটোফোর। মানব জিহ্বার পশ্চাৎভাগ দিয়ে আমরা কোন স্বাদ গ্রহণ করি? মানে মানব জিহ্বার পশ্চাৎভাগ দিয়ে আমরা কোন স্বাদ গ্রহণ করি? মানে আমাদের জিভের পশ্চাৎভাগে কীরকম স্বাদ গ্রহণ করি আমরা? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে তিক্ততা। কীরকম স্বাদ? তিক্ততা স্বাদ আমরা গ্রহণ করি, মানে তেতো। মিষ্টতা মানে কি? মিষ্টি অনুভব করি। সম্মুখ ভাগের দুই পাশের পশ্চাৎ দিকে কীরকম ফিল করি? লবণাক্ত। পশ্চাৎভাগের দুই পাশের সম্মুখ প্রান্তে কীরকম ফিল করি আমরা? টক স্বাদ গ্রহণ করি। কি স্বাদ? টক। নেক্সট, মুম্বাই হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়? মুম্বাই হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়? অ্যান্সারটি হয়ে যাবে 1862 সালে মুম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। 1861 সালের হাইকোর্ট আইন বলে 1862 সালের 1 জুলাই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। সেই সময় এই হাইকোর্টের নাম ছিল হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। কি নাম ছিল? হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর বিচার কার্য কলকাতা হাইকোর্টে সম্পন্ন করা হয়। কোন হাইকোর্টে সম্পন্ন করা হয়? কলকাতা হাইকোর্টে সম্পন্ন করা হয়। নেক্সট দেখো, সংবিধানের কত ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে? সংবিধানের কত ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে? অ্যান্সারটি হয়ে যাবে 324 নং ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানের 324 নং অনুচ্ছেদ অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সংবিধান স্বীকৃত কর্তৃপক্ষ। ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন। কে নির্বাচন করেন মুখ্য নির্বাচন কমিশনারকে? ভারতের রাষ্ট্রপতি। প্রয়োজনে একাধিক নির্বাচন অধিকারিককে মুখ্য নির্বাচন কমিশনারের সহকারী হিসেবেও নিয়োগ করা যেতে পারে, মানে একের বেশিও নিয়োগ করা যেতে পারে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, গভর্নর। পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? পদ্মজা নাইডু। রাজ্যপালের নিয়োগ পদচ্যুতির সম্পূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতির। তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে এই দায়িত্ব পালন করেন। পশ্চিমবঙ্গের প্রথম মুসলিম রাজ্যপালের নাম কি ছিল? সৈয়দ নুরুল হাসান। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুসলিম রাজ্যপালের নাম কি? সৈয়দ নুরুল হাসান। নেক্সট, প্রথম মহিলা যিনি অশোক চক্র পুরস্কারে ভূষিত হন। প্রথম মহিলা যিনি অশোক চক্র পুরস্কার পান, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে নীরজা ভানোট। কে? নীরজা ভানোট প্রথম মহিলা অশোক চক্র পুরস্কারে ভূষিত হন। 1986 সালে তিনি মরণোত্তর অশোক চক্র লাভ করেন। তিনি সর্বকনিষ্ঠারূপে অশোক চক্র পুরস্কার লাভ করেন। প্যান আম ফ্লাইটে হাইজ্যাক হওয়ার পর তিনি যাত্রীদের পালাতে সাহায্য করেন ও নিজের প্রাণ কি দেন? বিসর্জন দেন। আইফেল টাওয়ার কোন দেশের ভাস্কর্য? আইফেল টাওয়ার কোন দেশের ভাস্কর্য? অ্যান্সারটি হয়ে যাবে ফ্রান্স। ফ্রান্সের প্যারিস শহরে আইফেল টাওয়ার অবস্থিত। ঠিক আছে। এটির নির্মাতা ছিলেন কি? গুস্তাভ আইফেল। তাহলে আইফেল টাওয়ারের নির্মাতাকে? গুস্তাভ আইফেল। ফ্রান্সের চ্যাম্প দ্য মার্সে এই রট আয়রনের স্থাপত্য অবস্থিত। 1987-তে নির্মিত এই টাওয়ারের উচ্চতা 1083 ফুট। কত ফুট উচ্চতা এর? 1083 ফুট। স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল নিও ক্লাসিক্যাল ভাস্কর্য যা ফ্রান্স 1886 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিলেন। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে সেটি কাদের দেওয়া? সেটি ফ্রান্সের দেওয়া। ঠিক আছে। রাজঘাট কার সমাধিক্ষেত্র? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজঘাট কার সমাধিক্ষেত্র? অ্যান্সারটি হয়ে যাবে মহাত্মা গান্ধীজি। কি হবে? গান্ধীজি। রাজঘাট কার সমাধিক্ষেত্র? গান্ধীজির সমাধিক্ষেত্র। দেশভাগের জন্য তাকে দায়ী করে 1948-এ নাথুরাম গডসে তাকে হত্যা করেন। তাহলে মহাত্মা গান্ধীকে কে হত্যা করেন? নাথুরাম গডসে। বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি? বিশ্বের বৃহত্তম লাইব্রেরি নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে দ্য লাইব্রেরি অফ কংগ্রেস। দ্য লাইব্রেরি অফ কংগ্রেস হচ্ছে বিশ্বের বৃহত্তম লাইব্রেরি। এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
এটি আমেরিকার জাতীয় লাইব্রেরি বলে পরিচিত। এটি আমেরিকার কি লাইব্রেরি? জাতীয় লাইব্রেরি বলে পরিচিত। এটি আয়তন ও বইয়ের সংখ্যা দুদিক থেকেই বৃহত্তম, আয়তনেও বড় প্লাস বইয়ের সংখ্যার দিক থেকেও কিন্তু বড়। ভারতের বৃহত্তম লাইব্রেরি হলো জাতীয় গ্রন্থাগার। ভারতের বৃহত্তম গ্রন্থাগার তথা দেশের সরকারি দলিলের রক্ষণাগার। এই গ্রন্থাগারটি কলকাতার বেলভেডিয়ার এস্টেটে অবস্থিত। কোথায় অবস্থিত? বেলভেডিয়ার এস্টেটে অবস্থিত। ভারত বিশ্ব ক্রিকেটে অর্থাৎ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয় যে বছর, কি হবে অ্যান্সারটি? মানে ফার্স্ট বিশ্বকাপ জয় করেছিল ভারত যে বছর, সেটা হচ্ছে 1983। কি হবে অ্যান্সারটি? 1983, কাপিল দেবের আমলে। ঠিক আছে। 1983-তে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর আবার 2011 সালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পাকিস্তান 1992 সালে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তাহলে পাকিস্তান কত সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? 1992 সালে। নেক্সট দেখো, কিউবার জাতীয় খেলা কোনটি? কিউবার জাতীয় খেলার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে বেসবল। বেসবল হচ্ছে কিউবার জাতীয় খেলা। বেসবলে খেলোয়াড়ের সংখ্যা প্রতি দলে কজন করে থাকে? 9 জন করে থাকে। আমেরিকার জাতীয় খেলাও কি? বেসবল। অষ্টাদশ শতকে এই খেলা চালু হয়। হাঙ্গেরি দেশটির জাতীয় খেলা কি নাম? ওয়াটার পোলো। তাহলে ওয়াটার পোলো কোন দেশের জাতীয় খেলা? হাঙ্গেরি দেশের। স্পেনের জাতীয় খেলা কি নাম? ষাঁড়ের লড়াই। তাহলে স্পেনের জাতীয় খেলার নাম কি? ষাঁড়ের লড়াই। পাকিস্তানের জাতীয় খেলা কি? ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় খেলা হলো হকি। কি হকি? ফিল্ড হকি। তাহলে পাকিস্তানের জাতীয় খেলা কি? হকি। রাশিয়ার জাতীয় খেলার নাম কি? দাবা। তাহলে রাশিয়ার জাতীয় খেলা কি? দাবা। রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু রাশিয়ার জাতীয় খেলা হিসেবে বিবেচিত হয় ব্যান্ডি। তাহলে রাশিয়ার জাতীয় খেলা হিসেবে বিবেচিত হয় কি? ব্যান্ডি, যা একটি কি? হকির একটি রূপ, মানে হকির একটি ভার্সন। এটাও এক ধরনের কি? হকি খেলা। তারপর দেখো আমেরিকার জাতীয় খেলার নাম কি? এটাও কিন্তু বেসবল। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা বেসবল হলো একটি ব্যাট এবং বলের খেলা, যা দুটি প্রতিপক্ষ দলের মধ্যে খেলা হয়, যারা পালাক্রমে ব্যাটিং এবং ফিল্ডিং করে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রদান শুরু হয় যে বছর, বা কবে থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1991, অর্থাৎ 1991 সাল থেকে। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যা আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল। বর্তমান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের আগের নাম কি ছিল? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এটিকে বার্ষিক ভিত্তিতে কি করেন? প্রদান করেন। এর প্রথম প্রাপক হলেন কে? বিশ্বনাথন আনন্দ। ইনি দাবা খেলার সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট বা বিশেষ কি দাবা খেলোয়াড়। কি নাম? বিশ্বনাথন আনন্দ। নেক্সট দেখো, বাংলার আকবর কাকে বলা হতো? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে হুসেন শাহ। হুসেন শাহকে কি বলা হয়? বাংলার আকবর। হুসেন শাহ বাংলার হুসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন। চৈতন্যদেবের হুসেন সাহেব সমসাময়িক ছিলেন। তাহলে চৈতন্যদেব কার সমসাময়িক ছিলেন? হুসেন শাহের সমসাময়িক ছিলেন। বাংলার সুলতানি শাসন তথা ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেন কে? ইলিয়াস শাহ। তাহলে বাংলায় সুলতানি শাসন তথা ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেন কে? ইলিয়াস শাহ। নেক্সট দেখো, রাঢ় বাংলার লেখক কাকে বলা হয়, বা কে রাঢ় বাংলার লেখক নামে পরিচিত? কি হবে অ্যান্সারটি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রাঢ় বাংলার লেখক বলা হয়। এনার ছদ্মনাম ছিল হাবু শর্মা। হাসুলিবাকের উপকথা, গণদেবতা তার উল্লেখযোগ্য গ্রন্থ। কি কি তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি? উপকথা, গণদেবতা, হাসুলিবাকের কি উপকথা। করালি, বনমালী তার সৃষ্ট অমর চরিত্র। এই দুটি হচ্ছে তার বিখ্যাত সৃষ্ট চরিত্র। হুইলার দ্বীপ কোথায় অবস্থিত? হুইলার দ্বীপটি কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যাতে কিন্তু হুইলার দ্বীপ অবস্থিত। উড়িষ্যার উর্বর কৃষিদ্বীপ হুইলারের জমিকে মিসাইল উৎক্ষেপণের ফলে কৃষিতে সমস্যা দেখা দেয়, সঙ্গে সেখানকার প্রাণীকুল বিলুপ্ত হতে থাকে। ফলে স্থানীয় অধিবাসীরা পরিবেশ আন্দোলন গড়ে তোলে। নিম্নের কোনটির ধারণ ক্ষমতা সর্বাপেক্ষা বেশি? দেখো, এমবি মানে কি? মেগাবাইট। টিবি মানে টেরাবাইট। জিবি মানে গিগাবাইট। কেবি মানে কি? কিলোবাইট। তো এদের মধ্যে কার স্পেস বেশি? আমরা কিন্তু থাকে আমাদের প্রতিটি মোবাইলে, অ্যান্ড্রয়েডে, কম্পিউটারে, ল্যাপটপে সবখানে কিন্তু স্টোরেজ থাকে। তো বলছে এদের মধ্যে কার ধারণ ক্ষমতা সর্বাপেক্ষা বেশি? আমরা জানি সব থেকে ছোটো হয় কেবি, তারপরে হয় এমবি, তারপরে হয় জিবি, তারপরে হয় টিবি। তাহলে অ্যান্সারটি কী হয়ে যাবে? টিবি মানে কি? টেরাবাইট। সুপার কম্পিউটার কোথায় ব্যবহৃত হয়? আবহাওয়ার পূর্বাভাস পেতে কি কম্পিউটার ব্যবহার করা হয়? সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর আজকের ভিডিওর পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যদি তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ।